نعم، بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. وبعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ সংকলিত এবং শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমআতুল ইতিকাদ থেকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আন-নাফখু ফিস-সূর, বা সিংগায় ফুৎকার দেওয়ার বিষয়ে। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়াল বা'সু বা'দাল মাউতি হাক্কুন, وذلك حين ينفخ إسرافيل عليه السلام في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। যে মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হওয়া, মৃত্যুর পরে আবার পুনরুত্থানের বিষয়টি সত্য, এবং এই ঘটনাটা কখন ঘটবে? যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবেন। যেমন কোরআনে কারীমে সূরা ইয়াসিনে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, فإذا هم من الأجداث إلى ربهم ينسلون فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। যখন ফুৎকার দেয়া হবে তখন মানুষ কবর থেকে বেরিয়ে তাদের পালনকর্তার দিকে দ্রুত ছুটে যাবে। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আন-নাফখু মা'রুফুন, যে নাফখ বা ফুৎকার দেওয়াটা, এটা এই অর্থটা সবাই জানে এবং বুঝে, এই বিষয়টা জানা বিষয়। আর সূর, যেটা সূরু লুগাতান আল কারন, সূরের শাব্দিক অর্থ হচ্ছে শিং। এবং ওয়াশারআন কারনুন আযীমুন ইলতাকামাহু ইসরাফিলু ইয়ানতাযিরু মাতা ইউমারু বিনাফখিহি। শরীয়তের পরিভাষায় সূর বলা হয় সেই বৃহৎ শিংকে, যে শিং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখের মধ্যে দিয়ে রেখেছেন। তিনি অপেক্ষা করছেন যে কখন তাকে নির্দেশ দেওয়া হবে এই শিংয়ে ফুৎকার দেওয়ার জন্য। ওয়া ইসরাফিলু আহাদুল মালাইকাতিল কিরাম আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সেই সব ফেরেশতাদের একজন যারা আরশ বহন করেন। আরশ বহনকারী মালাইকাদের মধ্যে একজন হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াহুমা নাফখাতানে, এই ফুৎকারটা হবে দুটো ফুৎকার। ইহদাহুমা নাফখাতুল ফাজঈ ইউনফাখু ফীহি ফায়াফজাউন নাস ওয়া ইয়াসআকুনা ইল্লা মান শাআ আল্লাহ। সিংহায় দুইটা ফুৎকার দেয়া হবে। একটা হচ্ছে, প্রথম একটা ফুৎকার দেয়া হবে নাফখাতুল ফাজঈ,
এটা হচ্ছে ভীত সন্ত্রস্তকারী ফুৎকার, যে ফুৎকার দেওয়ার পরে মানুষ ভীত বিহ্বল হয়ে পড়বে এবং মানুষ মারা যাবে। তার কেবল তারা ব্যতীত যাদেরকে আল্লাহ ওই সময় বাঁচিয়ে রাখতে চান, তারা ব্যতীত সবাই মারা যাবে। প্রথম ফুৎকারে মানুষ ভীত বিহ্বল হয়ে পড়বে, ওয়ে সাকুন, এবং তারা মারা যাবে, ইল্লা মান শা আল্লাহ, তারা ব্যতীত যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখতে চান ওই সময়। এবং দ্বিতীয় ফুৎকার হচ্ছে নাফখাতুল বাস, সেটা হচ্ছে পুনর্জীবিত করার ফুৎকার। যখন সিংহায় দ্বিতীয় ইউনফাখু ফীহি ফায়াবআসুন ওয়া ইয়াকুমুনা মিন কুবুরিহিম, ইউনফাখু ফীহি ফায়াবআসুনা ওয়া ইয়াকুমুনা মিন কুবুরিহিম, দ্বিতীয় ফুৎকার যখন দেয়া হবে তখন তারা পুনর্জীবিত হবে এবং তারা তাদের কবর থেকে উঠে দাঁড়াবে। وقد دل على النفخ في الصور الكتاب والسنة وإجماع الأمة। এই যে সিংহায় ফুৎকারের বিষয়টা কোরআন, সুন্নাহ এবং ইজমায়ে উম্মাহ দ্বারা প্রমাণিত। قال الله تعالى ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। সূরাতুল জুমারের আয়াত আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করছেন যে সিংহায় ফুৎকার দেয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তাতে করে পৃথিবীতে এবং আকাশে যারা আছে সবাই মারা যাবে, মৃত্যুবরণ করবে, ইল্লা মান শা আল্লাহ, কেবল তারা ব্যতীত যাদেরকে আল্লাহ চান। সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর আবার সিংহায় ফুঁক দেয়া হবে, ফুৎকার দেয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তারা সবাই দাঁড়িয়ে দেখতে থাকবে। সূরাতু ইয়াসিন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন তারা তাদের কবর থেকে তাদের রবের দিকে দ্রুত তারা ছুটে যাবে। এবং সুন্নাতে এর প্রমাণ হচ্ছে وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم ثم ينفخ في الصور فلا يسمعه أحد إلا أصغى ليتا ورفع ليتا ثم لا يبقى أحد إلا صعق ثم ينزل الله مطرا كأنه الطل أو الظل فتنبت منه شك الراوي فتنبت منه أجساد الناس ثم ينفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। صحيح مسلم الحديث লম্বা হাদিসের অংশ বিশেষ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অতঃপর সিংহায় ফুৎকার দেয়া হবে, যারাই এই ফুৎকার শুনবে প্রত্যেকে আসগা আলিতান ওয়া রাফা আলিতা, সে প্রথমে তার কাঁধকে একটু নিচু করবে, তারপরে আবার কাঁধ উঠাবে, সুম্মা লা ইয়াবকা আহাদুন ইল্লা সাইক, এরপরে কেউ বাকি থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে, কেবলমাত্র তারা ছাড়া যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখতে চান। সেটা কোরআনে কারীমের ওই আয়াতে আছে। অতঃপর সুম্মা ইউনজিলুল্লাহু মাতারা, আল্লাহ আযজা ওয়া জাল বৃষ্টি বর্ষণ করবেন, কাআন্নাহু তাল্লু আও ইয-যাল্লু। তো প্রথম ফুৎকারের হাদিসে যেটা বলা হয়েছে যে ফুৎকার দেয়া হবে সিংহায়, এই সিংহায় ফুৎকার শোনার সাথে সাথে মানুষ প্রথমে কান পেতে ওই যে তার গাড় একটু নিচের দিকে নামিয়ে সেটা শোনার চেষ্টা করবে, তারপর কাঁধটা উঠাবে এবং সাথে সাথে সবাই মৃত্যুবরণ করবে। এরপরে আল্লাহ আযজা ওয়া জাল সুম্মা ইউনজিলুল্লাহু মাতারান, বৃষ্টি
নাজিল করবেন কান্নাহু তাল্লু আও জাল্লু। এর বর্ণনাকারীর সন্দেহ আছে যে শব্দটা আত্তাল্লু না আত্তাল্লু। আত্তাল্লু সেটা হচ্ছে, এটাই হচ্ছে আহ, অনেকে বলছেন যে শব্দটা তল্লু হওয়ার সম্ভাবনাই বেশি, এবং তল্লুন হচ্ছে আহ, আহ, বীর্য। তো আল্লাহ আযজা ওয়া জাল এরপরে বৃষ্টি নাজিল করবেন পুরুষের বীর্যের মতো। এর থেকে ফাতামবুতু মিনহু আজসাদুন নাস, এর থেকে মানুষের দেহগুলো এই যে আবার এই উদ্ভিদের মতো উঠতে থাকবে, দেহ গঠিত হতে থাকবে। সুম্মা ইয়ানফুখু ফীহি উখরা, এরপরে আবার পরবর্তীতে আবার সিংহায় ফুৎকার দেয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ সবাই দাঁড়িয়ে দেখতে থাকবে। তো এই যে বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরেই মানুষের দেহগুলো আবার সবগুলো একত্রিত হতে থাকবে, মানে ওইখান থেকে মানুষের দেহ গঠিত হবে। ওই বৃষ্টি হওয়ার পরেই মানুষের দেহগুলো, যেগুলো হয়তো একদম মাটির সাথে মিশে গেছিল, অস্তিত্বহীন হয়ে পড়েছিল, সেগুলো আবার গঠিত হবে। এরপরে তৃতীয় ফুৎকারের পরেই সব মানুষ উঠে দাঁড়াবে নিজেদের কবর থেকে এবং দাঁড়িয়ে তারা দেখবে। وقد اتفقت الأمة على ثبوته, উম্মতে সমগ্র উম্মত এই বিষয়ে একমত যে সিংহায় ফুৎকার দেয়া হবে এবং এর মাধ্যমেই কিয়ামত সংঘটিত হবে। এই হলো সিংহায় ফুৎকার দেওয়ার বিষয়ে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর যে সংক্ষিপ্ত শারহ, এবং এই সংক্ষিপ্ত শারহের মধ্যেই আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় বলে দেয়া হয়েছে। প্রথমত তিনি এখানে এই যে নাফখুনের অর্থ বলছেন যে নাফখুন বা এই যে ফুৎকার দেয়া, এটা আমরা সবাই বুঝি, এটাকে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আর সূর বা সিংহা যেটা, এটা শাব্দিক অর্থ তিনি বলছেন যে এটা হচ্ছে শিং, এবং শরীয়তের পরিভাষায় এই শিং হচ্ছে, এই সূর বলা হয় ওই শিংকে, যে শিংটা, যে বিরাট শিংটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখের মধ্যে দিয়ে রেখেছেন, যে যখনই আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ আসবে সাথে সাথে যেন তিনি কাল বিলম্ব না করে ফুৎকার দিতে পারেন। তো শরীয়তের পরিভাষায় ওই শিংকে, যে শিংটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মধ্যে আছে, যে শিংয়ের মধ্যে তিনি ফুৎকার দিবেন, ওইটাকে সূর বলা হয়। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ফাইদা নুফিখা ফিস সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, নাফখাতুন ওয়াহিদ, একটি ফুৎকার। এবং সূর বলতে ওই শিংটাকেই যে বোঝানো হয় শরীয়তের পরিভাষায়, সুন্নাহ থেকে এর প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। তিনি বলেন, জাআ আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাস সূর ফাকালা কারনুন ইউনফাখু ফীহি। একজন গ্রাম্য লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে মাস সূর, সেই সিংহাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কারনুন ইউনফাখু ফীহি। সূর কি? যে সূর হচ্ছে ওই সিংহা যেটার মধ্যে ফুৎকার দেয়া হবে। মুসনাদে আহমদের হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। এবং এই সিংহায় ফুৎকার দেওয়ার বিষয়টি, যেমন শেখ বলেছেন যে এটা কোরআনে কারীম, সুন্নাহ এবং ইজমায়ে উম্মাহ দ্বারা এটা প্রমাণিত। এবং এ প্রসঙ্গে তিনি কোরআনে কারীমের দুটি আয়াত উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত।
একটি হাদিস বর্ণনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিস তিনি উল্লেখ করেছেন এবং এ বিষয়ে উম্মতের ইজমা রয়েছে, সে বিষয়টাও উল্লেখ করেছেন। শাইখ রাহিমাহুল্লাহ এখানে সূরাতুজ জুমারের একটা আয়াত, ওয়া নুফিখা ফিস সূরি ফাসা'iqa মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সূরাতুজ জুমারের এই আয়াত উল্লেখ করেছেন এবং ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সূরাতু ইয়াসিনের আয়াতটি পেশ করেছেন। এই দুটি আয়াতে স্পষ্ট সিংহায় ফুৎকার দেওয়ার বিষয়টি। এছাড়াও সিংহায় ফুৎকারের বিষয়ে কোরআনে কারীমে আরো অনেকগুলো আয়াত রয়েছে, যেমন সূরাতু আন-নামলের মধ্যে, সূরাতুন নামলের একটা আয়াত আছে, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজি'a মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, ফাফাজি'a মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এবং এতে করে জমিনে এবং আসমানে যারা আছে সবাই ভীতবিহ্বল হয়ে পড়বে, কেবল তারা ছাড়া যাদেরকে আল্লাহ চান। ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন, এবং সবাই বিনীত হয়ে আল্লাহর কাছে এসে হাজির হবে। সিংহায় ফুৎকারের বিষয়ে আরো অনেকগুলো হাদিস আছে, যেমন এই সিংহাকে যেমন কোরআনে কারীমের আয়াতে সূর বলা হয়েছে, তেমনি ভাবে অন্য আয়াতে এই সূরের প্রতিশব্দ নাখর ব্যবহার করা হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাকে নাখর বলছেন, যেমন সূরাতুল মুদ্দাসসিরের আয়াত, ফাইযা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াওমাইযিন ইয়াওমুন আসীরুন আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। ফাইযা নুকিরা ফিন নাকুর, একই অর্থ, একই কথা। নুকিরা ফিন নাকুর, যেদিন ফুৎকার দেয়া হবে সিংহায়, শব্দ ব্যবহার করা হয়েছে নাকুর, এখানেও সেই সিংহায় ফুৎকারের বিষয় বলা হয়েছে। নতিকার পরিবর্তে নুকিরা ফিন নাকুর, যদিও এখানে পার্থক্য সামান্য, খুবই অর্থগতভাবে শাব্দিক ভাবে সামান্য পার্থক্য, কিন্তু অর্থ একই। সূরাতুল কাহফে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া নুফিখা ফিস সূর ফাজামা'নাহুম জামআ, সিংহায় ফুৎকার দেয়া হবে, অতঃপর আমি তাদেরকে একত্রিত করে নিয়ে আসব। সূরাতু কাহফে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক, ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ, যেদিন তারা নিশ্চিতভাবে সেই আওয়াজ শুনবে, ভয়াবহ আওয়াজ শুনবে, যালিকা ইয়াউমুল খুরুজ, সেদিনই হচ্ছে পুনরুত্থানের দিন। এভাবে আর অনেক আয়াত আছে, যে আয়াতগুলো দ্বারা কোরআনে কারীমের সুস্পষ্টভাবে নাফখ ফিস সূর বা সিংহায় ফুৎকারের বিষয়টি প্রমাণিত। এবং ওয়া নুফিখা ফিস সূরি ফাসা'iqa মান ফিস সামাওয়াত, সূরাতুজ জুমারের এবং সূরাতু নামলের এই আয়াতগুলো এই বিষয়গুলো আরো স্পষ্ট। ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই আয়াতগুলোতে বিশেষ করে যেমন ওয়া নুফিখা ফিস সূরি ফাসা'iqa মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল সেই ভয়াবহ দিনের সংবাদগুলো মানুষকে দিচ্ছেন, যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, সেই দিনের ভয়াবহতা সম্পর্কে মানুষকে জানিয়ে দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে সূর নামে পরিচিত একটা হাদিস আছে, যে হাদিসে আরো ক্লিয়ারলি বর্ণিত আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহায় ফুৎকার দেবেন আল্লাহর নির্দেশে,
প্রথম ফুৎকারটা তিনি দেবেন যার দ্বারা এই ফুৎকারটা অনেক লম্বা হবে। প্রথম ফুৎকারটা অনেক দীর্ঘায়িত হবে এবং এর দ্বারা মানুষ একদম ভীতবিহ্বল হয়ে পড়বে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। এবং এটা হচ্ছে দুনিয়ার একদম শেষ সময়ে, কিয়ামত কায়েম হওয়ার বলতে গেলে পূর্ব মুহূর্তে। এই আওয়াজ শুনে, প্রথম আওয়াজ শুনে মানুষগুলো সব পৃথিবীতে, শুধু পৃথিবীতে না, জমিনে এবং আসমানে যারা আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন। কেবল তারা ব্যতীত, এদেরকে আল্লাহ এই ভীত বিহ্বলতা থেকে হেফাজত করতে চান তারা ব্যতীত, আর যাদেরকে আল্লাহ ওই সময় মৃত্যু দিতে চান না তারা ব্যতীত। কোরআনে কারীমের এই আয়াতগুলোতে নাফখ ফিস সূরের বিষয়টি স্পষ্ট, এবং মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় বিষয়টিকে আরো স্পষ্ট করে দিয়েছেন। সুন্নাহর মধ্য থেকে নাফখ ফিস সূর বা সিংহায় ফুৎকারের বিষয়ে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত একটা হাদিস তিনি উল্লেখ করেছেন। এবং এ বিষয়ে সুন্নাহর মধ্যে আরো অনেক হাদিস পাওয়া যায়, যে হাদিসগুলো দ্বারা নাফখ ফিস সূর এর বিষয়টি প্রমাণিত হয়। তিরমিজিতে বর্ণিত, এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বিশুদ্ধ বলেছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা আনউমু ফাসাহিবুল কারনি قد التقم القرن واستمع الأذن واستمع الإذن متى يؤمر بالنفخ فينفخ كيف أنعم وصاحب القرن قد التقم القرن واستمع الإذن متى يؤمر بالنفخ فينفخ। যে আমি কিভাবে হাসি খুশি করব, আরাম আয়েশ করব, অথচ সিংহায় ফুৎকার কারী তার মুখের মধ্যে সিংহা নিয়ে বসে আছেন। তিনি শুধু কখন আদেশ আসে, নির্দেশ আসে, সেটার জন্য কান পেতে বসে আছেন, যে তাকে নির্দেশ দেওয়া হবে ফুৎকার দেওয়ার জন্য, এবং তিনি ফুৎকার দেবেন। এই বিষয়টা জেনে শুনে আমি কিভাবে আরাম আয়েশে লিপ্ত হতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাইফা আনউমু ওয়া সাহিবুল কারন قد التقم القرن واستمع الإذن متى يؤمر بالنفخ فينفخ। যে বয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আরাম আয়েশ গুলোকে অ্যাভয়েড করছেন, এবং অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আলিমতুম মা আলিমতু লাযাহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি সেটা যদি তোমরা জানতে, তাহলে হাসতে বেশি এবং হাসতে কম। তো এই হাদিসের বিষয়টা মূলত, এই বিষয়টা প্রমাণিত যে মাতা ইউমারু বিন নাফখি ফায়ানফুখু, নাফখ ফিস সূরের বিষয়টি প্রমাণিত। এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত এই যে হাদিস, সহিহ মুসলিমে বর্ণিত হাদিস, এই হাদিসের বিষয়টা সুস্পষ্ট যে
এখানে তিনি শুধু এই অংশটুকু সুম্মা ইউনফাখু ফিস-সূর ফালা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগা লিতান ওয়া রাফআ লিতা, লম্বা হাদিসের এই অংশটুকু আনছেন। এই হাদিসটা বেশ লম্বা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজুদ দাজ্জালু ফি উম্মতি ফায়ামকুসু ফীহিম 40 لا أدري يوما أو 40 شهرا أو 40 عاما أو 40 ليلة، فيبعث الله تعالى عيسى بن مريم عليهما الصلاة والسلام كأنه عروة بن مسعود الثقفي، فيظهر فيوحيه الله تعالى، ثم يلبس الناس بعده سنين 7 ليس بين اثنين عداوة، ثم يرسل الله ريحا باردة من قبل الشام فلا يبقى أحد في قلبه مثقال ذرة من الإيمان إلا قبضته، حتى أن لو كان أحدهم في كبد جبل لدخلت عليه. قال سمعتها من رسول الله صلى الله عليه وسلم. ويبقى شرار الناس في خفة الطير وأحلام السباع، لا يعرفون معروفا ولا ينكرون منكرا. قال فيتمثل لهم الشيطان فيقول ألا تستجيبون، فيأمرهم بعبادة الأوثان فيعبدونها وهم في ذلك دارة أرزاقهم حسن عيشهم، ثم ينفخ في الصور فلا يسمعه أحد إلا أصغى ليتا ورفع ليتا، وأول من يسمعه رجل يلوط حوضه فيصعق، ثم لا يبقى أحد إلا صعق، ثم يرسل الله تعالى أو ينزل الله تعالى عز وجل مطرا كأنه الظل أو الطل، فتنبت منه أجساد الناس، ثم ينفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. এরপরে হাদিসে আরো কিছু অংশ রয়ে গেছে, ثم يقال أيها الناس هلموا إلى ربكم وقفوهم إنهم مسؤولون। তো এখানে এই হাদিস, এই লম্বা হাদিস থেকে যে বিষয়গুলো জানা যায় যে দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন, তাকে হত্যা করবেন। এরপরে তিনি দুনিয়াতে বেশ কিছুদিন অবস্থান করবেন, বেঁচে থাকবেন। ওই সময় মানুষের মধ্যে কোনো ধরনের হিংসা বিদ্বেষ থাকবে না। এরপরে আল্লাহ আযজা ওয়া জাল এই সময়টার পরে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে মানুষ যখন চতুর্দিকে ঈমান এবং ইসলাম ছাড়া অন্য কিছু থাকবে না, মানুষ পরম আরাম এবং আয়েশের মধ্যে থাকবে, কোনো হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি কিছুই থাকবে না। এই সময়টা অতিক্রম হওয়ার পরেই, এই সময়ের শেষের দিকে আল্লাহ আযজা ওয়া জাল ইউরসিলুল্লাহু তাআলা রিহান বারিদা মিন কিবালিশ শাম, শামের দিক থেকে একটা ঠান্ডা বাতাস আসে। ওই বাতাসের দ্বারা যার অন্তরে সামান্যতম যাররা পরিমাণ ঈমান আছে সে লোক মৃত্যুবরণ করবে। এমনকি কেউ যদি পাহাড়ের গর্তে প্রবেশ করে, ওইখানেও সেই বাতাস পৌঁছাবে এবং সেই বাতাসে সে মৃত্যুবরণ করবে। এরপরে এই বাতাস বয়ে যাওয়ার পরে যত বাতাসের দ্বারা যত ইমানদাররা আছেন, সামান্য পরিমাণ ইমানের অধিকারী যারা আছেন, তারাও মৃত্যুবরণ করবেন। এরপরে পৃথিবীতে কেবল শিরারুন নাস, যারা নিকৃষ্ট লোকই থাকবে। ন্যূনতম ভালো লোক, ইমানদার লোক যারা আছেন, তারাও কিন্তু ওই সময় মৃত্যুবরণ করবেন। শিরারুন নাস গুলো থাকবে, চরম নিকৃষ্ট লোকগুলোই অবশিষ্ট থাকবে তখন পৃথিবীতে। এদের এই যে লোকগুলো এত নিকৃষ্ট, এত দুষ্ট প্রকৃতির হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা পাখি যেমন দ্রুত ওড়ে, ঠিক তারাও কিন্তু অসৎ কর্মের দিকে এত দ্রুত ছুটে চলবে। ও আহলাম সিবাই, এবং তাদের মধ্যে এই যে সিবা হচ্ছে চতুষ্পদ, এই কি জন্তু যেগুলা, এই যেমন বাঘ, সিংহ, এগুলার মতো
মানে ভয়ঙ্কর প্রাণী যেগুলো, এই প্রাণীগুলোর মতো আক্রমণাত্মক এবং সীমালঙ্ঘন করার ক্ষেত্রে, আক্রমণের ক্ষেত্রে, শত্রুতার ক্ষেত্রে এদের মধ্যে এই ধরনের জন্তুর মতো আচরণের অধিকারী হবে এই লোকগুলো। তাদের মধ্যে থাকবে হিংস্র জন্তুর স্বভাব, আর মন্দ কর্মের দিকে তারা পাখির মতো তারা দ্রুত দৌড়ে যাবে। লা ইয়ারিফুনা মা'রুফান ওয়া লা ইনকিরুনা মুনকারান। কোনো ভালোকে তারা ভালো মনে করবে না, কোনো মন্দকে তারা মন্দ মনে করবে না। ওই সময় শয়তান তাদেরকে নির্দেশ দেবে মূর্তি পূজার জন্য, তারা মূর্তি পূজা করবে। ওই সময় তারা খুব ভালো আরাম আয়েশে থাকবে। এমন অবস্থাতেই আল্লাহ আযজা ওয়া জাল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার নির্দেশ দেবেন। সুম্মা ইউনফাখু ফিস-সূর, এই সিংহার ফুৎকার শোনার সাথে সাথে লা ইয়াসমাউহু আহাদুন ইল্লা সুইকা, প্রথমে হতবিহ্বল হয়ে পড়বে, ভীতবিহ্বল হয়ে পড়বে, তারপরে তারা মৃত্যুবরণ করবে। এই হাদিস থেকে জানা যায় যে সিংহায় ফুৎকারের ঘটনাটা যখন ঘটবে তখন পৃথিবীতে কোনো ইমানদার বেঁচে থাকবে না। আল্লাহ আযজা ওয়া জাল ওই ঠান্ডা বাতাসের দ্বারা প্রত্যেক ইমানদারকে, সকল ইমানদারকে দুনিয়া থেকে উঠায় নেবেন। সিংহায় ফুৎকারের ঘটনাটা ঘটবে যারা বেঈমান, কাফির, মুশরিক, তাদের উপরই সিংহায় ফুৎকারের ঘটনাটা ঘটবে। তো এই আলোচনা থেকে এই বিষয়গুলা স্পষ্ট যে আমরা জানলাম, প্রথমত ফুৎকারের বিষয়টি, দ্বিতীয়ত সিংহার বিষয়টি কি, সিংহা কি, এবং তৃতীয় বিষয় হচ্ছে এই ফুৎকারটা কখন কাদের উপরে হবে। এবং এর সাথে যে বিষয়গুলো আমরা জানলাম কোরআন এবং সুন্নাহ থেকে, সিংহা ফুৎকারের বিষয়টি যে প্রমাণিত, সে বিষয়ে প্রমাণগুলো আমরা পেলাম। প্রাসঙ্গিকভাবে আরো দুই একটা বিষয় আমরা জেনে গেলাম যে সিংহায় ফুৎকার দেবেন কে, কোন ফেরেশতা। তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, এই বিষয়টা হাদিস দ্বারাও স্পষ্ট, হাদিসে স্পষ্টভাবে কোনো কোনো হাদিসে বিষয়টা স্পষ্টভাবেই আসছে। যেমন এর মধ্যে আমরা একটা হাদিস উল্লেখ করলাম ইতিমধ্যে, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যার মধ্যে বিষয়টা স্পষ্ট। এবং সর্বোপরি কথা হচ্ছে যে সিংহায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দেবেন, এই বিষয়ে সালাফে সালেহের ইজমা রয়েছে, ঐক্যমত্য রয়েছে। কারা দ্বিমত করেননি, কেউ দ্বিমত করেননি এই বিষয়ে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে এই বিষয়টা একদম মাশহুর, মারুফ, ওয়াদিহ, প্রসিদ্ধ, যে সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতা হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং উলামায়ে কেরামরা অনেকেই এই বিষয়ে ইজমা বলেছেন, এই বিষয়ে উম্মতের ইজমা রয়েছে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ থেকে বর্ণিত হাদিস এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেটা বাইহাকিতে আছে, সেই হাদিসে, এবং এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যেও সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতা হবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বিষয়টা সুস্পষ্ট। এবং ইতিমধ্যে আমরা যে হাদিসটা উল্লেখ করলাম তাতেও বিষয়টা স্পষ্ট।
সাহেবুল কর্ন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়, অর্থাৎ সিঙ্গার ফেরেশতা। তিনি সিঙ্গার ফেরেশতা হিসাবে পরিচিত। তিনি সব সময় আরশের দিকে চেয়ে আছেন যে কখন নির্দেশ আসে ফুৎকার দেওয়ার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মুস্তাদরাকে হাকিমে শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম যাহাবী এই হাদিসটাকে সহিহ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না তারাফা সাহিবিস সূর মুনযু উকিলা বিহি মুস্তাঈদ্দুন ينظر نحو العرش مخافة أن يؤمر قبل أن يرتد إليه طرفه كأن عينيه كوكبان دريان। ये साहिब सूरेर বা ওই যে সাহেবুল কর্নের সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতার দৃষ্টিটা একদম প্রস্তুত হয়ে আছে, আরশের দিকে চেয়ে আছে। যখন থেকে তাকে এই সিংহার দায়িত্ব দেওয়া হয়েছে, তখন থেকে তার চক্ষু আরশের দিকে চেয়ে আছে, এই ভয়ে মাখাফাতা আন ইউমার ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইহি তারফুহু, যে চোখের পলক পড়ার আগে যদি তাকে নির্দেশ দেওয়া হয় তাহলে তিনি হয়তো সেই নির্দেশ পালন করতে পারবেন না। চোখের পলক পড়ার আগেই যেন আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে পারেন, এর জন্য তিনি আরশের দিকে চেয়ে আছেন, যে যখনই নির্দেশ আসবে সাথে সাথে যেন নির্দেশ বাস্তবায়ন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহিবুস সূর এমন ভাবে তাকিয়ে আছেন কাআন্না আইনাইহি কাওকাবান দুররিয়ান, যেন তার চোখ দুটি মতির মতো অনড় হয়ে আছে, চমকানো মতির মতো। তো এই বিষয়টি মোটামুটি উম্মতে সালাফে সালেহিনের এই বিষয়ে ইজমা যে সিংহায় ফুৎকার দানকারী ফেরেশতা হলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি প্রতিটি মুহূর্ত অপেক্ষায় আছেন, যখনই নির্দেশ আসবে তখনই তিনি সিংহায় ফুৎকার দেবেন। আরেকটি বিষয় যে সিংহায় ফুৎকার কখন হবে আমরা সেটা জানলাম, এবং এর সাথে আরেকটা বিষয় জানা দরকার যে কোন দিন হতে পারে, কাদের উপরে হবে সেটা আমরা জেনেছি যে এটা শিরারুন নাসদের উপরেই সিংহার ফুৎকারটা ঘটবে, এবং এটা হচ্ছে কিয়ামত সংগঠিত হওয়ার প্রাক্কালে। সিংহায় ফুৎকারটাই হচ্ছে কিয়ামত শুরুর প্রথম ঘটনা। প্রথম ফুৎকারের পরেই সবাই মৃত্যুবরণ করবে, এবং দ্বিতীয় ফুৎকারের পরেই সবাই জীবিত হয়ে ময়দানে মাহশরে উপস্থিত হবে। তো প্রথম ফুৎকারটাই হচ্ছে মূলত কিয়ামা। কারণ কি, এরপরে পৃথিবীতে আর কেউ অবশিষ্ট থাকবে না, এমনকি আকাশেও কেউ অবশিষ্ট থাকবে না, শুধুমাত্র তারা ব্যতীত যাদেরকে আল্লাহ ওই সময় রাখতে চান। সুতরাং প্রথম ফুৎকারটাই হচ্ছে কিয়ামত। এবং এই ফুৎকারের ঘটনাটা কোন দিন ঘটতে পারে সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় যে এটা শুক্রবার দিনে ঘটবে। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এবং এটা আবু দাউদ ইবনে মাজাহর হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন।
ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআতি, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদমু ওয়া ফীহি কুবিদা ওয়া ফীহি আন-নাফখাতু ওয়া ফীহি আস-সা'কা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। যে তোমাদের সবচেয়ে উত্তম দিন হচ্ছে, দিনের মধ্যে তোমাদের জন্য সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিনই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিনই তাকে মৃত্যু দেওয়া হয়েছে, ওই দিনই অর্থাৎ ইয়াউমুল জুমাতেই সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওয়া ফীহি আস-সা'কাতু, এই দিনই সবাই মৃত্যুবরণ করবে। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, এই দিনে অর্থাৎ শুক্রবার দিনে তোমরা বেশি করে আমার প্রতি দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের এই সালাতগুলো আমার কাছে পেশ করা হয়। এই হাদিস থেকে জানা গেল যে সিংহায় ফুৎকারের ঘটনাটা ঘটবে ইয়াউমুল জুমআহ, ইয়াউমুল জুমআতে এই ঘটনা ঘটবে। এবার বিষয় রয়ে গেল যে ফুৎকার কয়টা ফুৎকার দেয়া হবে। শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা থেকে তিনি বলে দিয়েছেন ওহুমা নাফখাতানি, যে ফুৎকার হবে দুটি, এবং তিনি বলছেন যে একটা ফুৎকার হবে নাফখাতুল ফাজাই, যে সব মানুষ হতবিত বিহবল হয়ে যাবে এবং তারা মৃত্যুবরণ করবে। আর দ্বিতীয় ফুৎকার হবে নাফখাতুল বা'দি, পুনরুত্থান বা পুনর্জীবিত হওয়ার ফুৎকার, যে ফুৎকারের সাথে সাথে মানুষ যে পুনর্জীবিত হবে, পুনরুত্থিত হবে, তাদের কবর থেকে তারা বেরিয়ে যাবে। তবে দেখা যায় যে এই বিষয়ে কিছু ভিন্ন মত পাওয়া যায়, ফুৎকারের সংখ্যা কয়টা হবে। উলামায়ে কেরামদের এ বিষয়ে তিনটা অভিমত পাওয়া যায়। কেউ বলেছেন যে দুইটা ফুৎকারই হবে, যেমন শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ বললেন, এবং ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, কুরতুবী রাহিমাহুল্লাহ সহ বেশিরভাগের অভিমত এটাই। কেউ কেউ বলেছেন যে ফুৎকার হবে তিনটা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনুল আরবী রাহিমাহুল্লাহ সহ আরো কিছু সংখ্যকের অভিমত হচ্ছে যে ফুৎকার হবে তিনটি। আর কেউ কেউ বলেছে ফুৎকার হবে চারটি। এর মধ্যে এই অভিমত যে ব্যক্ত করেছেন তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছেন ইবনু হাজম রাহিমাহুল্লাহ। তো এই যে তিনটা অভিমত, এই তিনটা অভিমতের কারণ কি, এই কারণগুলো ব্যাখ্যায় আমরা প্রথমে আসি যে যারা বলেছেন যে চারটা ফুৎকার হবে, ইবনে হাজম, বিশেষ করে ইবনে হাজম রাহিমাহুল্লাহর এই অভিমতকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যায় যে ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেছেন চারটা ফুৎকার। একটা ফুৎকার হবে যে ওই ফুৎকারে মানুষ বিহবল হয়ে পড়বে, আরেকটা ফুৎকার হবে মানুষ সবাই মৃত্যুবরণ করবে, আরেকটা ফুৎকার দেয়া হবে যেটাতে একটা ফুৎকার যেটা দ্বারা মানুষ ভীত সন্ত্রস্ত হবে, আরেকটা ফুৎকার মানুষ সবাই বেহুশ হয়ে পড়বে, আরেকটা ফুৎকার হবে সবাই মৃত্যুবরণ করবে, আরেকটা ফুৎকার যে সবাই পুনর্জীবিত হবে। এই হচ্ছে ইবনে হাজম রাহিমাহুল্লাহর অভিমত যে ফুৎকার হবে চারটা। তো এখন তার এই অভিমতের পিছনে কারণটা কি? কারণ আছে। কোরআনে কারীমে দেখা যায় যে সিংহায় ফুৎকারের বিষয়ে যে আয়াতগুলো আসছে সেখানে কোন আয়াতে বলা হয়েছে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যেটা যেমন সূরাতুন নামলে বলা হয়েছে ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আকাশ এবং জমিনে যারা আছে সবাই ভীত বিহবল হয়ে পড়বে। আবার দেখা যায় সূরাতুল জুমারে বলা হয়েছে ওয়া নুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সিংহায় ফুৎকার দেওয়া হবে, আকাশে এবং জমিনে যারা আছে সবাই মৃত্যুবরণ করবে ইল্লা মান শাআল্লাহ।
তারপরে ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। সিংহায় ফুৎকার দেয়া হবে, সবাই কবর থেকে বেরিয়ে তাদের রবের দিকে দ্রুত এগিয়ে যাবে। এই সব আয়াত থেকে দেখা যায় ফাজায়ের কথা বলা হচ্ছে, কোন আয়াতে সায়েকের কথা বলা হচ্ছে, কোন আয়াতে খুরুজ মিনাল কুবুর বলা হচ্ছে, আবার কোন আয়াতে এই যে জীবিত হয়ে আল্লাহর কাছে সামনে গিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে। فإذا هم قيام ينظرون يوم يسمعون الصيحة بالحق ذلك يوم الخروج। তারপরে صيحة واحدة فإذا هم خامدون। এই আয়াতগুলোকে সামনে রেখে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কোরআনে কারীমের আয়াতগুলোর দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে সিংহায় ফুৎকার দেয়া হবে চারটি। একটা ফুৎকার মানে বিহবল হয়ে পড়বে, আরেকটা ফুৎকারে বেহুশ হয়ে পড়বে, আরেকটা ফুৎকারে মৃত্যুবরণ করবে, আরেকটা ফুৎকারে পুনর্জীবিত হবে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ইবনে হাজম রাহিমাহুল্লাহর এই অভিমতটাকে ব্যাখ্যা করে তিনি বলেছেন যে মূলত ইবনে হাজম রাহিমাহুল্লাহ দুটি ফুৎকারকেই আসলে উনি এটাকে চারটা মনে করছেন, তিনি দুটাকে চারটা বানাই ফেলছেন। মূলত ফুৎকার হবে দুটি, এবং এটাই হচ্ছে ইবনে হাজার রাহিমাহুল্লাহর অভিমত, ফুৎকার হবে দুটি। তিনি বলছেন যে ইবনে হাজম রাহিমাহুল্লাহ আসলে দুটোকে তিনি চারটা মনে করছেন। তো দুটো কিভাবে তিনি ঘটনার ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে মূলত ফুৎকার হবে দুটি, এবং যাদের উপরে এই ফুৎকার সংগঠিত হবে তাদের অবস্থা বিবেচনায় এই যে সায়েতের কথা বলা হয়েছে, বেহুশ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, কিংবা মৃত্যুবরণের কথা বলা হয়েছে, কিংবা বিহবল হওয়ার কথা বলা হয়েছে, এটা হচ্ছে মানুষের অবস্থা বিবেচনায় মূলত ফুৎকার হবে দুটি। মানুষের অবস্থা বিবেচনায় বলতে কি বোঝায়? তিনি বলছেন ইবনে হাজার রাহিমাহুল্লাহর কথা, তার কথা হচ্ছে যে প্রথম ফুৎকারে মানুষ যারা ওই সময় যারা জীবিত থাকবে তারা সবাই মৃত্যুবরণ করবে। ওই সময় যারা জীবিত থাকবে এরা মৃত্যুবরণ করবে। আর এই যে বেহুশ হয়ে যাওয়া, তারা বেহুশ হবে যারা ওই সময় মৃত্যুবরণ করবে না, ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা তখন যাদেরকে বাঁচিয়ে রাখতে চান তারা ওই সময় মৃত্যুবরণ করবেন না, কিন্তু তারা বেহুশ হয়ে পড়বেন। আর দ্বিতীয় ফুৎকারের দ্বারা যারা মৃত্যুবরণ করবেন তারা পুনর্জীবিত হয়ে উঠবেন। আর যারা ওই বেহুশ হয়ে পড়ছিলেন, প্রথম ফুৎকারে যারা বেহুশ হয়ে পড়েছিলেন, দ্বিতীয় ফুৎকারের পরে তারা নিজেদের হুশ বা চেতনা ফিরে পাবেন। এই হলো ঘটনা। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন মূলত ফুৎকার হবে দুটি এবং অবস্থা হবে চারটা। সেই চারটা অবস্থা বিবেচনা ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন ফুৎকার হবে চারটি, মূলত ফুৎকার হবে দুটি। প্রথম ফুৎকারে যারা মৃত্যুবরণ করেন তারা মৃত্যুবরণ করবে, যারা ওই সময়কে যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখতে চান তারা মৃত্যুবরণ করবেন না, তবে তারা বেহুশ হয়ে পড়বেন। আর দ্বিতীয় ফুৎকারে যারা মৃত্যুবরণ করেছেন তারা পুনর্জীবিত হয়ে উঠবেন। আর যারা ওই সময় বেহুশ হয়ে পড়েছিলেন তারা হুঁশ ফিরে পাবেন। এই হলো ইবনে হাজার রাহিমাহুল্লাহর কথা। আচ্ছা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ আরো যে সমস্ত উলামায়ে কেরাম যারা অভিমত দিচ্ছেন ফুৎকার হবে তিনটি, তাদের কথা হচ্ছে যে একটা ফুৎকার হবে না,
নাফখাতুল ফাজা, নাফখাতুল ফাজা, যে ফুৎকারে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আরেকটা হচ্ছে নাফখাতু সায়েক, যে ফুৎকারে মানুষ মৃত্যুবরণ করবে। আরেকটা ফুৎকার হচ্ছে নাফখাতু বা'যিন ওয়া ইহয়া, যে ফুৎকারে মানুষ পুনর্জীবিত হবে, পুনরুত্থিত হবে। এবং তাদের দলিল হচ্ছে স্পষ্ট, যে আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়াওমা ইয়ানফাখু ফিস সূরি ফাফাজি'a মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। তো এই আয়াতে ফাজায়ের কথা বলা হয়েছে, এবং অন্য আয়াতে, যেটা সূরাতুজ জুমারের আয়াতে, সায়েকের কথা বলা হয়েছে। আর বাকি যেসব আয়াত আছে, ওই আয়াতগুলোতে মানুষ আবার পুনরুত্থিত হবে। ওয়া নুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ওয়া ইয়াওমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হাক্কি যালিকা ইয়াউমুল খুরুজ। এই আয়াত দ্বারা পুনর্জীবিত হওয়ার বা পুনরুত্থিত হওয়ার বিষয়টি প্রমাণিত। অর্থাৎ এই আয়াতগুলোকে সামনে রেখে ওনারা বলছেন যে আসলে 3টা ফুৎকার হবে। এবং এর মধ্যে আরেকটা বিষয় হলো যে এ সম্পর্কে যে 3টা ফুৎকার হবে, এ বিষয়ে একটা হাদিস আছে। যদিও হাদিসটা, যে সুম্মা ইউনফাখু ফিস সূরি সালাসা নাফাখাত, এই হাদিস যদিও দুর্বল, কিন্তু ওনারা ওই হাদিসটাকেও তাদের দাবির সপক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন করেন কোরআনে কারীমের এই আয়াতগুলোর সাপোর্টে। কিন্তু যারা, যেমন শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ সহ যারা 2 ফুৎকারের অভিমত ব্যক্ত করেন, যে ফুৎকার হবে 2টি, তাদের কথা হচ্ছে যে হাদিসে 3টি ফুৎকারের কথা বলা হয়েছে, সেই হাদিসটি দাঈফ, যেটার দ্বারা যেটাকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায় না। এটা হাদিস দুর্বল। সুতরাং দুর্বল হাদিস দিয়ে এরকম একটা বিষয় প্রমাণ করার কোনো সুযোগ নেই। কারণ এটি এমন একটি বিষয় যেটি অবশ্যই, যে বিষয়ে জানতে হলে সুস্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহ দ্বারা জানতে হবে। এছাড়া অন্য কোনোভাবে এই বিষয়টি প্রমাণ করার কোনো সুযোগ নেই। সুতরাং ইবনে হাজার রাহিমাহুল্লাহ সহ বেশিরভাগ উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামের অভিমত হচ্ছে যে সিংহায় ফুৎকার হবে 2টি। একটি হচ্ছে নাফখাতু ফাযইন ওয়া সাইকিন, ফাযইন ওয়া সাইকিন, যে বিতবিহবল হয়ে পড়া এবং মৃত্যুবরণ করা, এই 2টা হবে একই সাথে। সিংহায় যখন ফুৎকার দেয়া হবে, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রথমে মানুষ একদম ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, এবং এর সাথে সাথেই তারা মৃত্যুবরণ করবে। এই 2টা একই সাথে হবে, 2টা আলাদা আলাদা না। আর দ্বিতীয় ফুৎকারটা হবে যে নাফখাতু ইহয়াইন ওয়া বা'সিন, পুনর্জীবিত হওয়ার, পুনরুত্থিত হওয়ার ফুৎকার। এবং এ বিষয়ে সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিসগুলা সুস্পষ্ট। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি, তাতে 2টা ফুৎকারের বিষয় স্পষ্ট। সুতরাং দলিলগুলো বিবেচনায় দেখা যায় যে ফুৎকার 2টি হবে, এই অভিমতটাই হচ্ছে সবচেয়ে জোরালো, এবং জমহুরের অভিমত তাই। আল্লাহু আ'লাম। এখানে আরেকটি বিষয় হলো যে কোরআনে কারীমের সূরাতুন নাজিআতের আরেকটি আয়াত দ্বারাও এটা বোঝা যায় যে ফুৎকার 2টি হবে। সূরাতুন নাজিআতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা
তাতবাউহা আর-রাদিফা ইয়াওমা তারজুফু আর-রাজিফা, যেদিন তারজুফু মানে প্রকম্পিত হওয়া, প্রকম্পিতকারী প্রকম্পিত করবে। তাতবাউহা আর-রাদিফা, এবং তার পিছনে পিছনে পশ্চাৎ অনুসরণকারী আসবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন যে এই যে দুটো সিংহায় যে দুটো ফুৎকার দেয়া হবে, সেই দুটো ফুৎকারের প্রথমটির নাম হচ্ছে রাজিফা আর দ্বিতীয় ফুৎকারের নাম হচ্ছে রাদিফা। এই আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন যে প্রথম ফুৎকারের নাম হচ্ছে রাজিফা আর দ্বিতীয় ফুৎকারের নাম হচ্ছে রাদিফা। এখানে প্রকম্পিত করে প্রথম ফুৎকারের সাথে সাথে সবকিছু প্রকম্পিত হয়ে উঠবে, এ কারণে এটাকে বলা হচ্ছে রাজিফা। তাতবাউহা রাদিফা, এবং তার পিছনে পিছনে আরেকটা ফুৎকার আসবে পশ্চাৎ, তার পিছনে পিছনে পশ্চাৎ অনুসরণকারী আসবে। দ্বিতীয় ফুৎকারটা প্রথম ফুৎকারের পরে আসবে, এই জন্য এটাকে বলা হচ্ছে রাদিফা। তো পরোক্ষভাবে এই আয়াত থেকেও যেহেতু এর পরে আর কোনো কিছুর কথা বলা হয়নি, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এটুকু বলছেন। তো সুতরাং এখান থেকে বোঝা যায় ফুৎকার হবে দুটি। শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ যে অভিমত ব্যক্ত করেছেন সেই অভিমতটাকেই জোরালো মনে হয়। আল্লাহু তাআলা আ'লাম। আচ্ছা, কোরআনে কারীমের এই আয়াতগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى। সূরাতুল জুমারের এই আয়াতে সুম্মা শব্দটা ব্যবহার করা হয়েছে। সিংহায় ফুৎকার দেয়া হবে, জমিন এবং আসমানে যারা আছে সবাই মৃত্যুবরণ করবে, তারা ব্যতীত যাদেরকে আল্লাহ চান। সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর আবার সিংহায় ফুৎকার দেয়া হবে। ইলাইকুম কিয়ামুন ইয়ানজুরুন। এই সুম্মা শব্দ দ্বারা বোঝা যায় যে প্রথম সিংহারের সাথে সাথে, প্রথম ফুৎকারের সাথে সাথেই দ্বিতীয় ফুৎকার হবে না। সুম্মা যে কোনো সময়ে এই কিছুটা পরে বিষয়টাকে বোঝায়। একটা বিষয়ের কিছুটা পরে যখন আরেকটা ঘটনা ঘটে, তখনই ওই জায়গাতে সাধারণত সুম্মা শব্দ ব্যবহার করা হয়। যদি একটা বিষয়ের সাথে সাথে যদি আরেকটা বিষয় হয়, সাধারণত ওই জায়গায় ফা শব্দটা ব্যবহার করা হয়। যেমন আমাতাহু ফাআকবারাহ, কোরআনে কারীমের আয়াত। আমাতাহু ফাআকবারাহু সুম্মা ইযা শাআ আনশারাহ। আল্লাহ আযজা ওয়া জাল মানুষের কথা বলছেন যে তাকে মৃত্যুবরণ দেন, ফাআকবারাহু, তাকে কবর দেয়া হয়। সুম্মা ইযা শাআ আনশারাহ, অতঃপর যখন তাকে চান তখন তাকে আবার পুনরুত্থিত করেন। তো যেখানে আমরা দেখি যে একটা বিষয়ের পরবর্তী বিষয়ে বর্ণনায় সুম্মা আছে, সেটা আমাদেরকে বলে দেয় যে ওই ঘটনার কিছু পরে অন্য দ্বিতীয় ঘটনাটা ঘটতেছে। আর যদি দেখা যায় যে ওইখানে ফা আছে, তাহলে বুঝতে হবে যে প্রথম ঘটনার বিষয়টার সাথে সাথে দ্বিতীয় ঘটনাটা ঘটতেছে। এই আয়াতে, সূরাতুজ জুমারের এই আয়াতে সুম্মা বলা হয়েছে, এতে বোঝা গেল যে প্রথম
ফুৎকারের পরে, কিছুটা পরে দ্বিতীয় ফুৎকারের ঘটনা ঘটবে। তাহলে আমরা এই বিষয়টা, যে এই দুইটা ফুৎকারের মধ্যে যে কতটুকু পরে, প্রথম ফুৎকারের কত সময় পরে বা কতদিন পরে দ্বিতীয় ফুৎকারটা হবে, এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস আছে, যে মা বাইনান নাফখাতাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন মা বাইনান নাফখাতাইনি 40, যে দুটো ফুৎকারের মধ্যখানে 40। মা বাইনান নাফখাতাইনি 40। এখন এই 40 বছর এই সম্পর্কে কিছু বলা হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আবাইতু, আমাকে যখন জিজ্ঞেস করা হলো 40 ইয়াওমান, তিনি বলেন আবাইতু। 40 শাহরান, তিনি বলেন আবাইতু। 40 সানাতান, তিনি বলেন আবাইতু। এই আবাইতু, যে আবু হুরায়রা বিষয়টাকে তিনি এড়িয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু। যখন তাকে জিজ্ঞেস করা হলো, তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বর্ণনা করলেন যে মা বাইনান নাফখাতাইনি 40, দুই ফুৎকারের মধ্যখানে 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ফুৎকারের মধ্যখানে 40। সেই 40টা কি 40 দিন না 40 মাস না 40 বছর? তিনি বলেন যে আমি এই বিষয়ে কিছু বলিনি। এই যে তিনি বললেন যে আমি বলিনি, এই বলিনি ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আমি বিষয়টাকে এড়িয়ে গেলাম, অস্বীকার করলাম। এর দুটি অর্থ হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই কথাটি দুটি অর্থ হতে পারে। প্রথমত, যে আমাকে এই বিষয়ে বর্ণনা করতে নিষেধ করা হয়েছে, ইমতানাতু মিন বায়ানি যালিক। এই 40 দিন না 40 বছর না 40 মাস বিষয়টা ডিসক্লোজ করতে আমাকে নিষেধ করা হয়েছে। এর জন্য আমি এই বিষয়টা বর্ণনা থেকে বিরত থাকছি। তার মানে কি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি জেনেছেন যে এই 40টা কি 40 দিন না 40 মাস না 40 বছর, কিন্তু তাকে বারণ করা হয়েছে যে তুমি বিষয়টা বলবা না। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমি এই 40 দিন না 40 বছর হাদিসটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনলাম যে মা বাইনান নাফকাতাইনি 40, তিনি বলছেন দুই ফুৎকারের মধ্যখানে 40, তখন আমি এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করাটাকে আমি এড়িয়ে গেছি। তাহলে এতে বোঝা গেল যে এই 40 দিন না মাস না বছর এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কোনো জ্ঞান ছিল না, তিনি জানতেন না। জাস্ট যতটুকু শুনছেন, এ বিষয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রশ্ন করেননি। আবাইতু আন আসআলা আন যালিক। সাহাবায়ে কেরাম যখন তাকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে আবাইতু। এই আবাইতুর দুটি অর্থ। আবাইতু আই ইমতানাতু মিন বায়ানি যালিক, আমাকে আমি এই বিষয়ে বর্ণনা করা থেকে আমি বিরত থাকছি, আমি জানতাম। আরেকটা হচ্ছে যে আবাইতু আন আসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক, আমি এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা থেকে আমি বিরত থাকছি, জিজ্ঞেস করিনি। তো মূল কথা হচ্ছে যে বিষয়টা যদি 40 দিন না 40 মাস না 40 বছর, এই বিষয়টা বর্ণনা করা যদি খুবই প্রয়োজনীয় হতো, উম্মার জন্য যদি এর মধ্যে বিশেষ করে কোনো ফায়দা থাকতো, তাহলে সেটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এবং তার থেকে সাহাবায়ে কেরামরা সে বিষয়টা জেনে নিতেন, এবং যেভাবে আমরাও আজ সে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট থাকতো।
কিন্তু এর মধ্যে উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য এর মধ্যে বিশেষ কোনো ফায়দা নেই, এর মধ্যে কোনো ফায়দা নেই, যে কারণে ওই বিষয়টাকে পূজ্য রাখা হয়েছে। এখন এখান থেকে আমাদের একটা বিষয় বিশেষভাবে শিক্ষণীয়। আমরা বিশ্বাস করি যে আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য বা মানুষের জন্য যা কিছু কল্যাণকর তার প্রত্যেকটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুস্পষ্টভাবে। এমন কোনো কল্যাণকর বিষয় নেই যে বিষয়ে তিনি আমাদেরকে নির্দেশনা দেননি, আর এমন কোনো অকল্যাণকর বিষয় নেই যে বিষয়ে তিনি আমাদেরকে সাবধান করেননি, বিরত থাকতে বলেননি। তো যে বিষয়ে আমাদেরকে কিছু বলেননি, বুঝতে হবে যে ওই বিষয়ের মধ্যে আমাদের কোনো কল্যাণ নেই। সে বিষয়টা জানার মধ্যে আমাদের জন্য কোনো কল্যাণ নেই। যদি কল্যাণ থাকতো তাহলে অবশ্যই সেটা তিনি সুস্পষ্টভাবে বলে দিতেন। এটা ছিল তার রিসালাতের দায়িত্ব, কর্তব্য। যে বিষয়ে তিনি বলেননি ওই বিষয়ের পিছু নেয়া, এটা আমাদের জন্য উচিত না। যদি এটা খুবই প্রয়োজনীয় হতো তাহলে অবশ্যই এটা নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ঘাটাঘাটি করতেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই জিজ্ঞেস করতেন, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেই সে বিষয়টা তাদেরকে জানিয়ে দিতেন। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের অনেকের মধ্যেই, বিশেষ করে কোরআন এবং সহিহ সুন্নাহর দাবিদার কিংবা সহিহ আকীদার দাবিদার কিছু সংখ্যক লোকের মধ্যে এই প্রবণতা প্রচন্ডভাবে বিরাজ করছে যে এই সমস্ত বিষয় যেগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিষয়গুলোর সুস্পষ্ট কোনো বর্ণনা নেই, ওই বিষয়গুলোকে ওনারা মানুষের সামনে আলোচনায় নিয়ে আসছেন। সেখানে তাদের উদ্দেশ্য কি আল্লাহু আ'লাম। হতে পারে নিজের পাণ্ডিত্য প্রদর্শন করা, নতুবা যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, যে বিষয়ে সাহাবায়ে কেরামরা স্পষ্ট কোনো কিছু বলেননি, সে বিষয়ে আপনি ঘাটাঘাটি করতে যাবেন কেন? আপনি কি তাদের থেকে বেশি জ্ঞানী হওয়ার চেষ্টা করছেন? কিংবা আপনি কি মনে করছেন যে এই বিষয়টা বলে দেওয়ার মধ্যে উম্মতের কোনো খায়ের আছে, কল্যাণ আছে? তাহলে এর অর্থ কি যে আপনি যে বিষয়টাকে খায়ের মনে করছেন উম্মার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে খায়ের মনে করেননি, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে যে খায়ের আছে সেটা বুঝতে পারেননি। সুবহানাল্লাহ। আপনি কি উম্মতের খায়ের বা উম্মতের কল্যাণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি জেনে গেছেন? কিফ হাইসু ওয়াকাফু, তারা যেখানে থেমে গেছেন, সালাফরা যে জায়গাতে থেমে গেছেন, আপনি ওই জায়গাতে থেমে যান। এর থেকে সামনে যাওয়ার চেষ্টা করবেন না। এতে করে নিজেও ধ্বংস হবেন এবং উম্মতকেও বিভ্রান্ত করবেন। এটা কোনোটাই ঠিক না। তো অনেকের মধ্যে এই সমস্ত প্রবণতা, দিনক্ষণ ঠিক করে দেয়া, কত বছর কি, এইগুলা কোনোভাবেই কাম্য না। মূল কথা হচ্ছে কিফ হাইসু ওয়াকাফু, যেখানে তারা থেমে গেছেন আপনি সেখানে থেমে যান, সেখান থেকে আগে বাড়তে যাবেন না। এতে করে নিজেও পথভ্রষ্ট হবেন, অন্যদেরকেও পথভ্রষ্ট করবেন। যাই হোক, তো দুইটা নাফাখার মধ্যে, দুইটা ফুৎকারের মধ্যে 40। আমরা এটুকু বিশ্বাস করি যে একটা ফুৎকারের পরে আরেকটা ফুৎকারটা পরে হবে, সাথে সাথে হবে না, সেটার মধ্যে কিছুটা সময় বিলম্বিত হবে। সেটা 40 দিন হতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে, আল্লাহু আ'লাম। এর মধ্যে আমাদের কোনো, এটা জানার মধ্যে কোনো খায়ের নেই। বাহ্যিকভাবে আমরা যে দেখি যে এটার মধ্যে আমাদের কি খায়ের আছে, আমরা যারা ঈমান রাখি, আল্লাহ আযজা ওয়া জাল্লার তাওহীদে আমরা বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করি, যারা
ইমানদার মুমিন মুসলিম, ওই নাফখা তো তাদের উপরে হবেই না। তো এরপরে কতদিন বেঁচে থাকবেন আপনি, ওইটা নিয়ে আপনার ঘাটাঘাটি করার দরকারটা কি? কাফের মুশরিকরা ওই সময় বেঁচে থাকবে, নাফকাটা তাদের উপরই হবে। তো ওই বিষয়টা তাদের জানা দরকার। যদি কেউ তারা প্রয়োজন হলে জানবে। আর তাদেরও তো জেনে লাভ নেই, কারণ তারা তো তখন মৃত থাকবে, তারা তো জীবিত থাকবে না। এখন মৃত তারা কতদিন থাকবে না থাকবে আল্লাহু আলাম। যদি প্রথম ফুৎকারের পরে ওই কাফেররাও বেহুশ হয়ে পড়ে থাকতো, আচ্ছা তাহলে এখানে একটা কি থাকতো যে না, আচ্ছা কতদিন তারা বেহুশ হয়ে থাকবে, তাদের হুশ কতদিন পরে ফিরে আসবে, এই বিষয়টা তাদের জানার একটা দরকার আছে। ওরা তো তখন মৃত্যুবরণ করবে মৃত। সুতরাং বিষয়টা আসলে ওই দিক থেকে এটা কোনো গুরুত্ব রাখে না। এরপরে যে বিষয়টা, যে ইল্লা মান শা আল্লাহ, এই মৃত্যু থেকে কারা বেঁচে থাকবেন বা ওই সময় কারা মৃত্যুবরণ করবেন না। ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, কারা কারা? এ বিষয়েও উলামায়ে কেরামদের থেকে দুই একটা মতামত পাওয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইল্লা মান শা আল্লাহ, যারা মৃত্যুবরণ ওই ওই ফুৎকারে মৃত্যুবরণ করবেন না, তারা হচ্ছেন শুহাদাগণ এবং হুরে আইনগণ, রিদওয়ান ফেরেশতা এবং জাবানিয়াতুল আযাব, জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এটুকু বলার পরে তিনি বলেছেন যে এটা হচ্ছে সালাফে সালেহিনদের আকীদা, বিশ্বাস, যে ওই ফুৎকারে তারা মৃত্যু ইল্লা মান শা আল্লাহ বলে তাদেরকে বোঝানো হয়েছে শুহাদা, হুরে আইন, রিদওয়ান, জাবানিয়াতুল আযাব। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইল্লা মান শা আল্লাহ বলতে তাদেরকে বোঝানো হয়েছে যে ওই সময় যারা জান্নাতে থাকবেন, তো হুররা তারা তো অবশ্যই জান্নাতের বাসিন্দা, তারা মৃত্যুবরণ করবেন না। কারণ জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো মউত নেই, মৃত্যু নেই। আর এর বাইরে যারা আছেন তারা মৃত্যুবরণ করবেন। কেউ কেউ বলছেন যে হামালাতুল আরশ যারা, তারা মৃত্যুবরণ করবেন না, ওই সময় তারা মৃত্যুবরণ করবেন না। এবং কারো কারো অভিমত হলো যে জিবরিল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত, এই চারজন ওই সময় মৃত্যুবরণ করবেন না, ইল্লা মান শা আল্লাহ বলে তাদেরকে বোঝানো হয়েছে। তো আলা কুল্লি হাল, এই বিষয়টাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে কোনো সুস্পষ্ট সরিহ এবং সহিহ হাদিস থেকে জানা যায় না যে ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মান শা আল্লাহ বলে কাদেরকে বোঝানো হয়েছে। এ বিষয়ে কোনো সহিহ এবং সরিহ দলিল পাওয়া যায় না। অতএব সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে কেবলমাত্র ওই সময় এরাই জীবিত থাকবেন। মানশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা যাদেরকে ওই সময় জীবিত রাখার তারাই জীবিত থাকবেন। হ্যাঁ, তবে বাহ্যিকভাবে অন্যান্য দলিলের প্রেক্ষিতে আমরা যেটুকু বুঝি যে যেমন যারা জান্নাতে যারা যাবেন ওইখানে আর কি নেই খুলুদুল্লাহ মাউত, জান্নাতে যারাই প্রবেশ করে আছেন যেমন হুরে আয়না যারা, তারা জান্নাতে আছেন যেহেতু, অতএব তাদের কোনো মৃত্যু নেই। এই প্রথম কিতে তারা মৃত্যুবরণ করবেন না, এটি বোঝা যায় অন্যান্য দলিল দ্বারা। যে কারণে উলামায়ে কেরামরা এই দলিলগুলোকে সামনে রেখে তারা কিছু কিছু অভিমত ব্যক্ত করছেন। শুহাদাদের ব্যাপারে যারা বলছেন তাদেরও দলিল আছে
হয়তো এই যে কেউ কেউ বলতে পারেন যে তাহলে এখানে সুস্পষ্ট কিছু নেই, তাহলে উলামারা কেন অভিমত দিলেন, ভিন্ন ভিন্ন অভিমত কেন দিলেন? যেহেতু উলামারা ভিন্ন ভিন্ন অভিমত দিতে পারেন, তো আমরা দিলে অসুবিধা কি? না, উলামারা ওই জায়গাতে কেন অভিমত দিচ্ছেন সেই অভিমতের একটা কারণ আছে, এবং এর পিছনে কিছু বাহ্যিক কিছু দলিল আছে। ওই দলিলগুলোকে সামনে রেখে তারা বলছেন। কিন্তু 40-এর ব্যাপারে আপনি ওরকম কোনো দলিল পাবেন না, সুতরাং ওই বিষয়ে কথা বলা ঠিক হবে না। এখানে যারা সোহাদাদের বলছেন যে মাশা আল্লাহ ইল্লা মানশা আল্লাহ, সোহাদাদেরকে যারা আলাদা করছেন তাদের কথা হচ্ছে যে তারা বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা জীবিত, এদেরকে জীবিত বলা হয়েছে, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকেন। এখন যদি তারা ওই সময় মৃত্যুবরণ করেন, তাহলে তো তাদের রিজিকটা বন্ধ হয়ে গেল, তাদের রিজিক বন্ধ হয়ে যাবে, এরকম কোনো কিছু দলিল দ্বারা জানা যায় না। তো এইসব দলিলের প্রেক্ষিতে উলামায়ে কেরামরা কেউ কেউ বলছেন যে ইল্লা মানশা আল্লাহ, যাদেরকে ইস্তিসনা করা হয়েছে তারা হচ্ছেন শুহাদা, কিংবা তারা হচ্ছেন হুর আইন, তারা হচ্ছেন মালাকুল মউত, তারা হচ্ছেন তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিংবা তারা হচ্ছেন হামালাতুল আরশ। হ্যাঁ, এই হলো মোটামুটি নাফখ ফিস সূর বিষয়ে আমাদের আজকের আলোচনা। মূল কথা হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী সবাই এই বিষয়ে দৃঢ় বিশ্বাস পোষণ করি আমরা যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবেন, এবং এই ফুৎকারের সাথে সাথে কিয়ামত সংগঠিত হবে। প্রথম সিংহারে সবাই মারা যাবে, ফুৎকারে সবাই মারা যাবে, দ্বিতীয় ফুৎকারে সবাই বা পরবর্তী ফুৎকারের দ্বারা সবাই জীবিত হবে, এবং সবাই ময়দানে মাহশারে উপস্থিত হবে, আল্লাহর সামনে হাজির হবে। এই বিশ্বাস আমরা দৃঢ়ভাবে পোষণ করি, এবং সেই দিনটা আসলে খুবই ভয়াবহ দিন। তবে আল্লাহ আযজা ওয়া জাল সেই দিনের ভয়াবহতা থেকে ইমানদারদেরকে রক্ষা করবেন, এটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার অশেষ অনুগ্রহ। লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা। এবং এই ভয়াবহ দিনের আগেই আল্লাহ আযজা ওয়া জাল ইমানদারদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন সেই শীতল বাতাসের দ্বারা, যেটা সামনের দিক থেকে আসবে, এবং প্রত্যেক মুমিনের গায়ে সেই বাতাস লাগবে, এবং সেই বাতাস মুমিনের শরীরে লাগার সাথে সাথে মৃত্যুবরণ করবে। অতএব লিল্লাহিল হামদ, যে ওই ভয়াবহ দিনের ভয়াবহতা থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইমানদারদেরকে রক্ষা করবেন। যদি যাদের অন্তরে ঈমান থাকবে, তাওহীদ থাকবে, তো আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে সেই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন, এবং প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিন। পরিপূর্ণ ঈমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন। তাওহীদকে জানার, বুঝার, এবং জীবনের সর্বক্ষেত্রে তাওহীদকে অনুশীলন করার তৌফিক আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।